গল্প শুরু হয় কোন বনেগা ক্রোড়পতি শো থেকে। সেখানে একটি গাধা মঙ্গু 1 কোটি টাকা জেতার জন্য মাত্র একটি প্রশ্ন দূরে আছে। লম্বু মঙ্গুর কাছে জানতে চায় কেমন লাগছে। মঙ্গু উত্তরে বলে এই খুশি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তারপর সে বলে প্রতিটি গাধা বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু আমি স্বপ্ন দেখতাম বড় হয়ে ক্রোড়পতি হব। এরপর লম্বু মঙ্গুকে শেষ প্রশ্নটি জিজ্ঞাসা করে, কিন্তু মঙ্গু উত্তর দেওয়ার আগেই তার ধোপি চাচা এসে তাকে ঘুম থেকে জাগিয়ে দেয়। মঙ্গু যখন ওঠে তখন সে ক্রোড়পতি হওয়ার খুশিতে নাচতে থাকে, কিন্তু যখন সে তার চাচাকে দেখে চমকে ওঠে এবং বলে, আরে চাচা, যদি আর 10 সেকেন্ড ঘুমাতে দিতে তাহলে আমি আজ আজাদ নগরের প্রথম ক্রোড়পতি হতাম। এরপর মঙ্গু যখন তার চাচাকে আলিঙ্গন করে তখন সে আবার স্বপ্ন দেখতে শুরু করে যে সে একটি সুন্দরী মহিলার সঙ্গে লং ড্রাইভে যাচ্ছে, কিন্তু চাচা তাকে ধমক দিয়ে বলে, স্বপ্নে বাঁচলে কিছু হবে না, কিছু করতে চাইলে তোমার বাবার মতো কঠোর পরিশ্রম করতে হবে। মঙ্গু এরপর কাপড় ধুয়ে ইস্ত্রি করতে থাকে। তখন তার নজরে পড়ে পুড়ে যাওয়া রাজকুমারের স্যুট। সেটা দেখে সে চিন্তিত হয়ে যায়। এরপর সে তার বাবার ছবির সঙ্গে কথা বলে। তার বাবা তাকে বলে স্বপ্ন দেখা ভুল নয়, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে পরিশ্রম করা জরুরি। তখন মঙ্গুর মনে পড়ে তাকে রাজপ্রাসাদে কাপড় দিতে হবে। সে দ্রুত কাপড় নিয়ে বাসে ওঠে। পথে তার সংঘর্ষ হয় বুলবুল নামে এক রাগী ব্যক্তির সঙ্গে। মঙ্গু ভুলবশত তার শার্ট নষ্ট করে ফেলে। এতে বুলবুল রেগে গিয়ে তাকে মারতে ধাওয়া করে, তবে মঙ্গু কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। সামনের দিকে গিয়ে মঙ্গু কিছু প্রাণীকে সরকার বিরোধী প্রতিবাদ করতে দেখে। তাদের নেতৃত্ব দিচ্ছে সর্দার নামে এক নেতা। ঠিক তখনই রাজকুমার তার গাড়িতে এসে সেই প্রাণীদের বিরক্ত করে, যা তাদের আরো রাগিয়ে তোলে। মঙ্গুর মনে পড়ে যে তাকে রাজপ্রাসাদে কাপড় পৌঁছে দিতে হবে। সে তাড়াতাড়ি প্রাসাদের দিকে রওনা হয়। প্রাসাদে পৌঁছানোর পর মঙ্গুর দেখা হয় ফিনা নামের এক শিয়াল মহিলার সঙ্গে। তিনি রাজার উপদেষ্টা। ফিনা এসে কাপড় নিতে চায়, কিন্তু মঙ্গু অজুহাত দিয়ে কান্নাকাটি শুরু করে এবং বলে, আমাকে নিজে কাপড় পৌঁছাতে দিন, এই অজুহাতে প্রাসাদটাকে ভিতর থেকে দেখে নেব। ফিনা তার কান্নাকাটিতে বিরক্ত হয়ে তাকে প্রাসাদে ঢোকার অনুমতি দেয়। প্রাসাদের অপূর্ব সৌন্দর্য দেখে মঙ্গু বিস্মিত হয়। যখন সে রাজকুমারের কাছে কাপড় পৌঁছে দেয়, রাজকুমার কাপড়ের ছিদ্র দেখে রেগে যায়, কিন্তু মঙ্গু হাসি মুখে বলে, এটা আজকের ফ্যাশন, আর এই ছিদ্র আপনার লেজের জন্য রাখা হয়েছে। রাজকুমার মঙ্গুর কথায় খুশি হয়ে যায়। ফিনা সব দেখে মনে করে এরা দুইজন সত্যিই বোকা। ঠিক তখনই রাজার ফোন আসে। রাজা ফিনাকে মিটিং এ ডেকে পাঠায় এবং জিজ্ঞাসা করে প্রাণীদের উৎসবের প্রস্তুতি কেমন চলছে। রাজা এরপর বলে, আমি এখন বুড়ো হয়ে গেছি, আমি চাই রাজকুমারকে এই রাজ্যের নতুন রাজা বানাতে, কিন্তু রাজকুমার এতটাই দায়িত্বজ্ঞানহীন যে জনগণ তাকে পছন্দ করে না। ফিনা রাজাকে পরামর্শ দেয়, যদি নির্বাচনের মাধ্যমে রাজাকে বেছে নেওয়া হয় এবং রাজকুমারকে প্রতারণার সাহায্যে জিতিয়ে দেওয়া হয়, তাহলে জনগণ মনে করবে যে তারা নিজেরাই তাদের রাজা নির্বাচন করেছে। কিন্তু রাজা ফিনার পরিকল্পনা ঠিকমতো বুঝতে পারে না এবং সেখান থেকে চলে যায়। এই সময় একটি গিরগিটি, যে লুকিয়ে তাদের কথা শুনছিল, ফিনাকে বলে, তোমাকে দিয়ে কিছু হবে না। কিন্তু ফিনা হাসতে হাসতে উত্তর দেয়, আমার কাছে এমন একটি পরিকল্পনা আছে যা আমাদের নিশ্চিতভাবে জিতিয়ে দেবে। অন্যদিকে সংবাদে রাজকুমারের সঙ্গে জড়িত একটি কেলেঙ্কারির খবর দেখানো হয়, কিন্তু জনগণ এই বিষয়ে খুব একটা গুরুত্ব দেয় না। এই অবস্থায় এক রিপোর্টার তার বস শামুর কাছে গিয়ে বলে, চ্যানেলের রেটিং বাড়ানোর জন্য কিছু বড় ধরনের খবর আনতে হবে। ঠিক তখনই ফিনা সেখানে উপস্থিত হয় এবং জানায় রাজকুমারকে রাজা বানানোর পরিকল্পনা চলছে এবং তাদের সমর্থন চায়। শামু এবং তার সঙ্গীরা এই পরিকল্পনায় রাজি হয়ে যায়। পরের দিন প্রাণীদের উৎসব শুরু হয়। সেখানে মঙ্গু উপস্থিত হয়। মঙ্গু যখন উৎসবে পৌঁছায় তখন হঠাৎ বুলবুল তাকে দেখতে পায়।
বুলবুল সেই ব্যক্তি যার 60 মঙ্গু আগেই নষ্ট করেছিল। বুলবুল মঙ্গুকে ধরার জন্য তাড়া করে, আর মঙ্গু পালাতে পালাতে একটি আখড়ায় গিয়ে পৌঁছায়। সেখানে উপস্থিত লোকেরা মনে করে মঙ্গু সুনামি নামের এক ভয়ঙ্কর ও শক্তিশালী জন্তুর সঙ্গে লড়াই করতে এসেছে। ভয়ে মঙ্গুর অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু ভাগ্যক্রমে সে সুনামিকে পরাজিত করে ফেলে। এটা দেখে রাজা মঞ্চে ওঠেন এবং ঘোষণা করেন যে রাজকুমারই এবার রাজা হবে। তবে ফিনা শামুরার দিকে ইঙ্গিত করে। শামুরা সেখানে উপস্থিত সর্দারকে বলে, রাজকুমার এতটা জেদি এবং দায়িত্বজ্ঞানহীন যে সে কখনোই শাসন চালাতে পারবে না। সর্দারের এই কথা শুনে উপস্থিত প্রাণীরা নিজেদের মধ্যে আলোচনা শুরু করে। রাজা এইসব দেখে রেগে যায়। ঠিক তখনই ফিনা রাজাকে বলে, এখন নির্বাচনের ঘোষণা করার সঠিক সময়। রাজাও এতে সম্মতি জানান এবং ঘোষণা করেন যে এবার রাজা নির্বাচনের মাধ্যমে বেছে নেওয়া হবে। নির্বাচনের সম্পূর্ণ দায়িত্ব ফিনার হাতে তুলে দেওয়া হয়। এরপর বিভিন্ন দিক থেকে প্রাণীরা নির্বাচনে অংশ নেওয়ার জন্য অডিশনে আসে, কিন্তু বিচারকদের কাউকেই কোনো প্রার্থী বিশেষভাবে পছন্দ হয় না। এই অবস্থায় শামুরা মজা করে বলে, এইসবের থেকে তো একটা গাধাই ভালো। শামুরার কথা শুনে ফিনার মনে মঙ্গুর কথা আসে। ফিনা মঙ্গুকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানায়, কিন্তু মঙ্গু স্পষ্টভাবে না বলে দেয় এবং বলে, আমি এসব ফাঁদে পা দেওয়ার মতো গাধা নই। ফিনা এবং তার সঙ্গীরা মঙ্গুকে প্রলোভন দেওয়ার চেষ্টা করে। তারা তাকে প্রাসাদের একটি ট্যুর করায় এবং বিলাসবহুল জীবনের স্বপ্ন দেখায়, কিন্তু এতে বিরক্ত হয়ে মঙ্গু সেখান থেকে পালিয়ে যায়। পালাতে পালাতে মঙ্গু তার বাবার আত্মাকে দেখতে পায়। তার বাবা তাকে বোঝায়, এমন সুযোগ বারবার আসে না। যদি তোমার স্বপ্ন সত্যি করার সুযোগ পাও তবে তা হাতছাড়া করো না। পরিশ্রমের মাধ্যমে প্রতিটি স্বপ্ন পূরণ করা সম্ভব। বাবার কথা শুনে মঙ্গু চিন্তায় পড়ে যায়। এরপর যখন সে বুঝতে পারে যে এই সুযোগে সে তার লোকদের সাহায্য করতে পারবে, তখন সে রাজা হওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর ফিনা রাজার কাছে যায় এবং মঙ্গু রাজা হওয়ার জন্য ভোটে দাঁড়াবে এই খবর শুনে রাজা প্রচন্ড রেগে যায়। কিন্তু ফিনা তাকে বোঝায় যে মঙ্গুকে কেউ ভোট দেবে না এবং তাদের রাজপুত্রই বিজয়ী হবে। রাজা ফিনার কথা মেনে নেয়। এরপর ফিনা তার সঙ্গীদের বলে, এখন আসল মজা শুরু হবে। মঙ্গু রাজা হবে আর আমরা সবাই লাভবান হব। প্রথমে সবাই ভেবেছিল মঙ্গু ঠিক কাজ করবে, কিন্তু মঙ্গুর বাবা তাকে পরামর্শ দেয়, তোমার মন যা বলে তাই করো। মঙ্গু তার বাবার কথা শুনে পশুদের সামনে হৃদয়গ্রাহী ভাষণ দেয়। তার এই বক্তব্য সমস্ত পশুদের মনে গভীর প্রভাব ফেলে। যখন ভোটের দিন আসে তখন কেউই ভোট দিতে যায় না। সবাই ভেবেছিল, আমার এক ভোটে কি বা বদলাবে। তখন ওই ফিনা তার পরিকল্পনা অনুযায়ী কিছু লোক পাঠায়, যারা চারপাশে ভাঙচুর চালায়। তা দেখে সর্দার চাচা মনে করে এগুলো রাজার লোক। সর্দার চাচা সবাইকে ডেকে বলে, আজ যদি আমরা না দাঁড়াই, না ভোট দেই, তবে আর কখনো কিছুই বদলাবে না। আমাদের এমন লোকদের ভোট দেওয়া বন্ধ করতে হবে যারা আমাদের শোষণ করে। সর্দারের কথা শুনে সমস্ত পশুরা জেগে ওঠে এবং ভোট দিতে শুরু করে। অবশেষে মঙ্গু নির্বাচন জিতে যায়। রাজা এরপর ফিনাকে ধমক দেয়, কিন্তু ফিনা রাজা এবং রাজকুমারকে প্রাসাদ ছেড়ে যাওয়ার জন্য বলে। মঙ্গু নতুন রাজা হয়েছে এবং আনন্দে নিজের দায়িত্ব ভুলে যায়। সে কেবল নিজের মজা ও স্বপ্নে মগ্ন থাকে। এদিকে ফিনা একটি রহস্যময় ফোন পায়। ফোনে তাকে বলা হয়, এখন তোমার আসল কাজ শুরু হবে। ফিনা মঙ্গুকে বলে, তোমার মন্ত্রিসভা বদলে দাও। মঙ্গু পুলিশের দায়িত্ব কচ্ছপের মতো ধীর প্রাণীদের হাতে দেয় এবং এমন সব মন্ত্রী নিয়োগ করে যারা কোনো কাজ করতে জানতো না। এর ফলে শহরের অবস্থা খারাপ হতে শুরু করে। পানি, বিদ্যুৎ সহ সব প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় না। পশুরা ক্ষুব্ধ হয়ে মঙ্গুর কাছে যায় তাদের সমস্যার সমাধানের জন্য, কিন্তু ফিনা প্রতিবার তাদের বলে, এসব তুচ্ছ সমস্যা, চিন্তা করার কিছু নেই। ফিনা এবং মঙ্গুর এই উদাসীনতার কারণে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। মঙ্গু এক রাতে স্বপ্নে তার বাবাকে দেখে। তিনি মঙ্গুকে বলে,
সত্যিকারের রাজা হওয়ার অর্থ নিজের প্রজাদের সেবা করা। যাদের তুমি ছোট মনে করো তারাই তোমার সবচেয়ে বড় দায়িত্ব। তোমাকে তাদের মঙ্গলের জন্য কিছু করতে হবে। বাবার কথা শুনে মঙ্গু অনুপ্রাণিত হয় এবং সিদ্ধান্ত নেয় যে সে তার ভুল শুধরে তার প্রজাদের সাহায্য করবে। মঙ্গু তার বাবার কথা মতো জঙ্গলে যায় এবং একটি বিচ্ছিন্ন বাড়িতে পৌঁছায়। সেখানে সে দেখে অনেক পশুদের একটি স্থানে বন্দি করে রাখা হয়েছে, এমনকি রাজা এবং রাজপুত্র সেখানে বন্দি। তখন রাজা মঙ্গুকে পুরো সত্যি জানায়। তিনি বলেন, ফিনা তোমাকে রাজা বানিয়েছে কেবল তার সুবিধার জন্য। সে চায় তুমি হাত পা বেঁধে থাকো আর সে যা খুশি করতে পারে। ঠিক তখনই ফিনা এবং রিং মাস্টার সেখানে উপস্থিত হয় এবং পরের দিন পশুদের পাচারের পরিকল্পনা করে। মঙ্গু লুকিয়ে তাদের কথোপকথন রেকর্ড করতে থাকে, কিন্তু তার মোবাইল হঠাৎ মাটিতে পড়ে যায়। ফিনার সঙ্গী তাকে ধরতে গেলে মঙ্গু পালানোর চেষ্টা করে এবং একটি নদীতে পড়ে যায়। নদীর পাড়ে মঙ্গু আবার তার বাবার আত্মাকে দেখে। তার বাবা তাকে উৎসাহ দিয়ে বলে, এটাই সঠিক সময়, উঠে দাঁড়াও এবং তোমার প্রজাদের সাহায্য করো। এরপর মঙ্গু ফিরে আসে এবং শহরের লোকদের পুরো ঘটনা জানাতে চায়, কিন্তু কেউ তার কথা শুনতে চায় না। সমস্ত পশুরা ক্ষোভে বলে, তোমাকে রাজা বানানো আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। মঙ্গু বুঝতে পারে এই লড়াই তাকে একাই লড়তে হবে। সে ফিনা এবং রিং মাস্টারের পরিকল্পনা নষ্ট করার জন্য এগিয়ে যায়। ফিনা এবং রিং মাস্টার ট্রাকে করে পশুদের পাচার করছিল। মঙ্গু প্রথম ট্রাকটি তার জেনারেলের সাহায্যে থামিয়ে দেয়। দ্বিতীয় ট্রাকটি সৈন্যদের সহায়তায় মুক্ত করে। এখন শুধুমাত্র শেষ ট্রাকটি বাকি আছে, যা নিজে ফিনা চালাচ্ছিল। মঙ্গু তার বুদ্ধি দিয়ে ট্রাকটিকে নদীতে ফেলে দেয়। রাজকুমারকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে মঙ্গু নিজেই পানিতে পড়ে যায়। সবাই মনে করে যে মঙ্গু মারা গেছে পানিতে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর মঙ্গু নিরাপদে উঠে আসে। এই দৃশ্য দেখে সবাই আনন্দে উল্লাস করে। এবার জনগণ আন্তরিকভাবে মঙ্গুকে রাজা হতে অনুরোধ করে। প্রথমে মঙ্গু রাজি হয় না, কিন্তু সবার অনুরোধে সে রাজি হয়। মঙ্গু সবাইকে প্রতিশ্রুতি দেয় যে সে এবার থেকে তার সমস্ত শক্তি দিয়ে প্রজাদের সেবা করবে। সবাই খুশি মনে নিজেদের জীবনে ফিরে যায়। মঙ্গুর পরিবারও আনন্দিত হয়। এভাবেই মঙ্গু একজন সত্যিকারের রাজা হয়ে ওঠে। প্রিয় বন্ধুরা, কাহিনীটি কেমন লাগলো নিচের কমেন্টে জানাবেন। আর এমন মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ দেখার জন্য।